তো গাইস, পশ্চিমবঙ্গে তো জানেন আপনারা ভোট শুরু হয়ে গেছে। কিন্তু এই ভোটের সময় তো অনেক জায়গায় তো বক্তৃতা দিচ্ছে বড় বড় নেতারা। তো কিন্তু আমাদের এখানেও বক্তৃতা হয়েছে, আমি বক্তৃতা ভালো করে শুনেছি। কিন্তু আমার এই প্রত্যেকটি নেতার কথা শুনে মনে হলো যে তারা বলতে বলতে এত বলে ফেলে যে তারা পশ্চিমবঙ্গের সিএম, মুখ্যমন্ত্রী বা ভারতের প্রধানমন্ত্রী যেটুকু সম্মান দেওয়ার কথা, যে তারা কোথায় আছে আর তারা কোথায়, সেই পার্থক্যটা তারা বুঝতে পারে না। এই কারণে তারা সবসময় এমন এমন কথা বলে ফেলে যা উচিত নয়। হ্যাঁ, যতই তারা খারাপ কাজ করুক বা ভালো কাজ করুক, কিন্তু আমরা সাধারণ জনগণ বা কোনো সাধারণ নেতা পশ্চিমবঙ্গের সিএম বা ভারতের পিএম এর সম্পর্কে খারাপ জিনিস বলতে পারে না। অনেকে দেখেছি কেউ গালাগালি দিয়ে ফেলে মাঝে মাঝে, কিন্তু এটা কেন হবে? আমরা সে আপনি জানেন যে আপনার কাছে উনি খারাপ বা আপনার কাছে সিএম খারাপ, পিএম খারাপ হতেই পারে, কিন্তু আপনি এইটুকু সম্মান তো দিন যে তিনি ভারতের পিএম, প্রধানমন্ত্রী যেটুকু সম্মান পেতে পারে, সেই সম্মানটুকু আমাদের দেওয়া উচিত। এটাই আপনাদের বলতে চাই এই ভিডিওতে। ভোট চলে এসেছে মানে এই না যে আপনি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কে সেই সম্মানটাতে কথা বলবেন, সেই সম্মানটাতে কথা বলুন। কারণ তারা সেই জায়গাটায়, যে কোটি কোটি লোকের মধ্যে তারা একজন, যে তারা এই জায়গাটায় পৌঁছেছে। আপনি আমি কখনো সে জায়গাটায় অত সহজে পৌঁছাতে পারবো না। তাই আমি বলতে চাচ্ছি, তিনি খারাপ কাজ করুক বা যতই খারাপ কাজ করুক, তাদের সাপোর্ট করুন। সাপোর্ট করতে হবে না, সাপোর্ট না, আপনি তাদের সম্মানটুকু করুন, রেসপেক্টটুকু করুন। আপনাদের ভারতবাসীরা বা ভারতবাসীর নেতারা এটাই ভুল করে, যে সেখানকার ভারত আর সবথেকেই পশ্চিমবঙ্গে, যে তারা নিজের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেই সম্মানটুকু দেয় না। এই সম্মানটুকু তারা পাওয়ার যোগ্য, কারণ তারা অনেক স্যাক্রিফাইস, অনেক হার্ডওয়ার্কের পরে ওই পদে বসেছে। তাই আপনার কাছে আমার এটুকু রিকোয়েস্ট, যে বলুন পশ্চিমবঙ্গের নেতাদের বলছি যে বলুন, কিন্তু সেই সম্মানটুকু বজায় রাখুন। যেমন আপনাদের থেকে ভালো তো সিপিএম পার্টি, কারণ তারা না কখনো বাজে ভাষা দেয়। হ্যাঁ, আমি কোনো পার্টিকে বলছি না, আমি তাদের বক্তৃতা শুনেছি, তারা না জনগণের ব্যাপারে খারাপ কথা বলে, নাকি সিএম বা পিএমের ব্যাপারে অতটা খারাপ কথা বলে। আমি দেখেছি কিছু কিছু পার্টি জনগণের ব্যাপার নিয়ে জনগণকে হুমকি দিচ্ছে যে আমরা জিতে গেলে দেখে নেব যারা ওই বিপরীত পার্টিকে ভোট দেয়। এই কথাটা কেন হবে? এটা ভারতের কী নিয়ম? ভারতের নিয়ম তো ওই বলে না যে এটা মানুষ তার ইচ্ছে মতো ভোট দিতে পারে, তার অধিকার আছে এটা, যে ইচ্ছে মতো যে কোনো পার্টি ভোট দেওয়া। তো এটা কী কথা যে আপনি বলবেন যে আমরা জেতার পরে দেখে নেবো যে কে কোন দলে ভোট দিয়েছে, আমরা সব জানি, তারপর সবাইকে দেখে নেবো, আমরা তো এমনিও জিতবো। জিতুন, কিন্তু আপনি যে কী করে জিতবেন সেটুকু আপনি জনগণের ভোটেই আপনি জিতবেন। তাহলে জনগণকে সেই সম্মানটুকু আপনারা দেন না। এমনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও দিতে চান না আপনার নেতারা, ছোটোখাটো নেতা হয়েও জনগণকেও সেই সম্মান দেন না। জনগণকে ডাইরেক্ট হুমকি দেন যে দেখে নেবো যে কী করতে পারে, আমাদের টাকায় খায় নাকি। আমাদের এই কদিন আগে আমাদের এখানে একটা টোটো ইউনিয়নে একটা ইয়ে খুলেছে, সেই উপলক্ষে এখানে একটা মিটিং হয়েছে, সেই মিটিংয়ে বলছিল এই কথাটা। তো আমার আজকে 2-3 সপ্তাহ আগেকার কথা, এই কথাটা শুনে আমার খুব খারাপ লাগলো, যে জনগণ, যে তিনি বলছে যে আমরা টোটো কোম্পানিকে চালাই, টোটো ইউনিয়নকে চালাই, আমরা না হলে টোটো ইউনিয়নের লোকেরা ঠিক করে টাকা ইনকাম করতে পারবে না, হ্যান ত্যান অনেক কিছু বলেছে। তো এই কথাটা শুনে আমার খারাপ লাগলো, যে কেন আজ এরকম কথা হবে? জনগণ নিজে টোটো চালিয়ে, এই গরমে টোটো চালিয়ে তিনি টাকা উপার্জন করছে। তারা তো যে সেই মানুষটা তার যেখানে ইচ্ছে সেখানে ভোট দিতে পারে, তার টাকায় যে যা খুশি করতে পারে। আপনারাই বরঞ্চ তাদের টাকা নিয়ে বিলাসিতা করেন। আমি জানি আপনার সাধারণ মানুষরা জানে যে আসলে সরকারটা কিসের দাঁড়িয়ে থাকে, এটা শুধু
জনগণের সাপোর্টে। তো এই জনগণকে এরকম হুমকি দেওয়া ঠিক না, কারণ আপনারা এই জনগণ, এই টোটো ইউনিয়ন যারা তাদের কাছ থেকে টাকা নেন। এই টোটো ইউনিয়ন যারা কষ্ট করে হার্ডওয়ার্ক করে কষ্ট করে বাড়ির জন্য খাবার কেনে, সেই খাবারে আপনারা ট্যাক্স লাগিয়ে আপনারা টাকা নেন, আপনাদের নিজেদের পকেট পূজা করেন। সকল প্রকার পেমেন্টটা কেন্দ্র সরকারের পক্ষ, রাজ্য সরকারের থেকে আমি সব বিষয়ে বলছি। এই যে কাজগুলি এটি সবাই করে, কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার, কোনো সরকার ভালো না বা কোনো সরকার খারাপও না। তাই আমি বলছি এই নেতাদের বা সাধারণ মানুষদের যে আপনারা ভারতের জনগণকে সম্মানটুকু দিন, এবং প্রধান করে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তাদের যে সিট, তাদের যে ভ্যালু, সেই ভ্যালুটা দেখে প্লিজ তাদের সেই সম্মানটুকু দিন। আমি বলছি না যে আপনি সাপোর্ট করুন বা ভোট দিন, তা বলছি না, যে সম্মানটা দেওয়া উচিত সেই সম্মানটুকু দিন প্লিজ। থ্যাংক ইউ।